এরে নবীর উম্মতের দল বিবিকে ডেকে বলে, বিবি শুনো, একটা আর দুইটা হলে মেনে নেওয়া যায়, 6টা কন্যা সন্তান তোমার গর্ভ থেকে হয়েছে, এবারও কিন্তু তুমি গর্ভবতী। তবে শুনো, 7 নম্বরে যদি তোমার গর্ভ থেকে কন্যা সন্তান হয়, 1 2 3 বলে বাপের বাড়ি পাঠাইবো। এই কথা বলিয়া স্বামী স্ত্রী এক খাটে ঘুমায় পড়লেন। আল্লাহর কি কুদরত! ওই রাত্রিতে স্বপ্নে আল্লাহ পাক দেখায় দেয়, এই বান্দা জাহান্নামের আসামি হয়ে গেছে রে। জাহান্নামী ফেরেশতারা তাকে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে টানে। এমন সময় জাহান্নামী ফেরেশতারা টানতে 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 যখন জাহান্নামের প্রথম গেটে হাজির, ওই জাহান্নামের প্রথম গেটে যায় দেখে ওই যুবকের প্রথম কন্যা ওই জাহান্নামের গেটে দাঁড়ানো। জাহান্নামের ফেরেশতাদের এলাক করে দেয়। জাহান্নামের ফেরেশতাদের ডাক দে বলে, ফেরেশতা শুনো, যেই ব্যক্তিকে তুমি জাহান্নামে ঢুকাইতে চাও, এই ব্যক্তি অন্য কেউ না, ইনি হলেন আমার জন্মদাতা পিতা। এই ব্যক্তিকে জাহান্নামের এই দরজা দ্বারা ঢুকাইবা, এটা কখনো হইতে পারে না, আমি মেয়ে ঢুকাইতে দিব না। পারলে তুমি ভিন্ন কোনো দরজা দিয়ে ঢুকাও। ফেরেশতারা প্রথম গেটে যখন বাধা পড়ে গেল, ফেরেশতারা দ্বিতীয় গেটে হাজির। দ্বিতীয় গেটে যাওয়ার পর তাকায় দেখে ওই যুবকের 2 নাম্বার মেয়ে জাহান্নামের 2 নাম্বার গেটে দাঁড়ানো। জাহান্নামের 2 নাম্বার গেট থেকে আওয়াজ তুলেছে, ফেরেশতা শুনো, এই যুবকের 2 নাম্বার কন্যা আমি এই জাহান্নামের গেটের দায়িত্ব জিম্মাদারি পালন করব। আর আমার বাবাকে জাহান্নামের গেট দ্বারা জাহান্নামে ঢুকাইবা, এটা কখনো হইতে পারে না। এরে ফেরেশতা পারলে ভিন্ন দরজা দ্বারা ঢুকাও, আমি মেয়ে বাধা দিব না, কিন্তু এই গেটের দরজা দিয়ে ঢুকাইতে পারবা না, পারবা না। এরে নবীর উম্মতের দল, এরে সিরাজগঞ্জের মুসলমান, এরে পদ্মার আড়ালের মাগো, মেয়ে হইলে বেদার হও, দেলের কান দিয়ে শুনো, 6 নাম্বার গেটে কিন্তু মেয়ে দাঁড়ানো, 3 নাম্বার গেটেও মেয়ে দাঁড়ানো। 3 নাম্বার গেট থেকে ফিরে 4 নাম্বার গেটে গেলেন। 4 নাম্বার মেয়ে ডাক দেয়, কি বক্তব্য দিয়ে দিলেন। 5 নাম্বার গেটে যাওয়ার পর 5 নাম্বার মেয়ে আওয়াজ তুলে বললেন, ফেরেশতা হুঁশিয়ার হয়ে যাও, এই যুবকের 5 নাম্বার কন্যা আমি এই জাহান্নামের 5 নাম্বার গেটের জিম্মাদারি দায়িত্ব পালন করব। আর আমার বাবাকে এই জাহান্নামের গেট দ্বারা ঢুকাইবে হইতে পারে না। 6 নাম্বার গেটে যখন নিয়ে রওনা, 6 নাম্বার গেটে যাওয়ার পর তাকায় দেখে 6 নাম্বার কন্যা জাহান্নামের গেটে দাঁড়ানো। এরে সিরাজগঞ্জের মুসলমান, এরে মুকবিলায়ের মুসলমান, আওয়াজ দিয়ে বলেন, জাহান্নামের দরজা 7টা, যুবকের কন্যা কয়টা? আরো জোরে বলেন। 6টা কন্যা 6টা গেটে দাঁড়ানো, অটোমেটিক তো 7 নাম্বার দরজা ফাঁকা হওয়ার কথা, ঠিক না বেটি? 7 নাম্বার দরজা তো অটোমেটিক ফাঁকা হওয়ার কথা। তবে মেয়ের মতন যদি মেয়ে হয়, এই মেয়ে দিয়ে জাহান্নামের দরজা বন্ধ হয়। আর মেয়ে যদি না হইয়া যদি কলেজের ক্যাম্পাসে গিয়া যদি কি আদর করে একজনের কাঁধের উপর হাত দিয়ে, কাঁধ দিয়ে এমন করে হাতের মধ্যে হাত ঢুকায়, ভাই এ যুবকেরা হাসো, যুবকেরাই তো শুনবা, কারণ আমি তো বগুড়ার মেন শহরে থাকি, আমি তো শাহ সুলতান কলেজের সামনে দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে যাই, আমাদের নজরে তো পড়ে। ক্যাম্পাস দিকে দেখুন তাকাই, আরে বাবা কবুতা কি সুন্দর করে একজন এইভাবে হাতের মধ্যে এইভাবে ঢুকাইছে। বাদানের দিকটা এগিয়ে তো বাপ, এদিকটা এগিয়ে আসেন, হ্যাঁ দেখাই আমি আপনাদের, দেখেন কি সুন্দর করে এইরকম করে হাত ঢুকায়। ভাই
ঠ্যাঙ্গে ঠ্যাং তুলে দিয়ে আর কি সুন্দর করে বসে যে থাকে, মনে হয় কবুতর বাদাম খাওয়াচ্ছি। ভুল বললাম না সঠিক বললাম? আরো জোরে বলো। এমন নৈতিক আমাদের দেশে হচ্ছে কি হচ্ছে না? এই মেয়ের দ্বারা জান্নাত কামাই করবেন, এই মেয়ে দিয়ে জান্নাত কামাই করবেন। এই মেয়ে দিয়ে জান্নাত কামাই করা তো দূরের কোথায়, এই মেয়ে দিয়ে জাহান্নাম অবধারিত। মেয়েকে কোরআন শিক্ষা দেওয়া দরকার, মেয়েকে দিনদার বানানো দরকার, মেয়ে কি করে খোঁজ রাখা দরকার। আপনার মেয়ে পার্কের গোড়ায় বসে যুবকের সাথে আড্ডা দিবে, আর তোমার মেয়ে বেপরদায় চলবে, আর যুবকদের দোষ দিবা না, যুবকদের দোষ দিবা। তোমার একটা গাভী তুমি বেঁধে রাখতে পারো না, আর একজনের 10টাই রেখে আপনি বাঁধে, বলেন না কেন? যুবকদের দোষ দেন কেন? আপনার ঘর আপনি সামলান, জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচান। তাহলে আপনি বাঁচবেন আর মেয়েকে বাঁচাবেন না, আপনি বাঁচবেন বিবিকে বাঁচাবেন না। এই সিরাজগঞ্জের মুসলমান বুঝে থাকলে বলেন, একটা প্রশ্ন করি, এখানে ফজর আর এশার আর মাগরিবের নামাজ হয় তো? হয়। এশারের নামাজ আপনারা পড়ছেন না? পড়ছেন? আপনারা উত্তর দেন তো, যারা এশারের নামাজ পড়ে আসছেন, আপনাদের কাঁধে কি আর ফরজিয়তের নামাজের হুকুম আছে? না। কতক্ষণ পর্যন্ত নাই? ফজরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত আপনাদের কাঁধে আর ফরজিয়তের নামাজের হুকুম নেই। ভুল বললাম না সঠিক বললাম? ফজরের নামাজ 2-4-5 মিনিট আদায় করছেন, জোহরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত আপনার কাঁধে ফরজ নামাজের হুকুম আর নাই, রহিত হয়ে গেছে। জোহরের নামাজ 2-4-5 মিনিট আদায় করছেন, আসরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত আপনার কাঁধে আর ফরজিয়তের নামাজের হুকুম নাই, রহিত হয়ে গেছে মাগরিবের ওয়াক্ত আসার আগ পর্যন্ত। বুঝা থাকলে বলেন, নামাজ ফরজ, পদ্মাও ফরজ। ভাইও, দোস্ত, মুরব্বী বাজান, নামাজ 5 মিনিট 10 মিনিটে আদায় করলে আপনার কাছ থেকে ফরজের হুকুম রহিত হয়ে যায় বাকি নামাজের ওয়াক্ত আসার আগ পর্যন্ত। আর পর্দা এমন একটা বিধান, 14 জন ব্যক্তি সারা দিন রাত 24 ঘন্টা অনবরত সবার সাথে দেখা করা হারাম। ভুল বললাম না সঠিক বললাম? কিন্তু আপনার মেয়ে যে ওই যে পার্কের গোড়ায় বাদাম খাওয়ায়, রসগোল্লা, যুবকের তো দোষ দিবেন। যুবকের মন চায় না ফ্রি যদি ঘাসের দুধ পায়, কেউ যদি ফ্রি দুধ পায়, মাইন্ডে নিয়ে নিন, কেউ যদি ফ্রি দুধ পায়, তার দরকার আছে ঘাস কাটা গরু খাওয়ানো। তা আপনার মেয়ে ছাড়িয়ে দিতেছেন, যুবক যদি ফ্রি পায়, যুবকের দোষ কি? না কেন? যুবক যদি ফ্রি পায়, আপনার মেয়ে তো ছাড়িয়ে দিতেছেন, যুবকের দোষ কি? তবে হ্যাঁ, যুবক তুমিও শুনো, তুমিও শুনো, তোমার সামনে বেগানা নারী পড়ে যায়, আল্লাহ বলছেন পড়ছে তো নজরটাকে নিম্নগামী করে দাও, নিচের দিকে করে দাও, আর দ্বিতীয়বার তাকানোর অধিকার নাই। কিন্তু আমাদের সমাজের যুবক তাকাইছে তো তাকাইছে কেন? ওই যে শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, আসেনি? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেকে বানায়, দেশটা আজ ভরে গেল নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ঠিক নেই? ইবলিস আজম বাংলাদেশে আগমন করেছে নারীর বেশে, ঠিক নেই? কিন্তু আমাদের মা বোন কলেজ করে, কি করে? কলেজ ভিজিটিং ব্যাগ একটা নিয়ে যাচ্ছে, বাহানা তালাশ, অফিসে যায়, প্রাইমারিতে যায়, বাজারে যায়, আছে না নাই?
কথা বলেন না কেন ভাই? হাই গো আল্লাহ কি যে করি, লাজ শরমে ডুবে মরি, বর্তমানে নারীর জ্বালায় পুরুষরা হয় দিশারি। হাই গো আল্লাহ, হাই গো আল্লাহ কি যে করি, লাজ শরমে ডুবে মরি, বর্তমানে নারীর জ্বালায় পুরুষরা হয় দিশাহারি। হাই গো আল্লাহ, কেউ বা বলে কলেজ করি, কেউ বা বলে চাকরি করি, কেউ বা বলে কলেজ করি, কেউ বা বলে চাকরি করি, ভালো কাজের দোহাই দিয়ে তারা বাইরে গিয়ে করে দৌড়াচারি। হাই গো আল্লাহ, হাই গো আল্লাহ কি যে করি, লাজ শরমে ডুবে মরি, বর্তমানে নারীর জ্বালায় পুরুষরা হয় দিশাহারি। হাই গো আল্লাহ, রাস্তায় ছেড়ে দাঁড়ায় যে কিনারা, রাস্তায় ছেড়ে দাঁড়ায় যে কিনারা, পুরুষ লোকদের সাজিয়ে নারী। রাস্তায় ছেড়ে দাঁড়ায় যে কিনারা, পুরুষ লোকদের সাজিয়ে নারী। দেখিয়া তাদের রং তামাশা, দেখিয়া তাদের রং তামাশা, বাংলার যুবক হয় যে হতাশা। ফর 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 বাতাসে উড়ায়, ফর 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 বাতাসে উড়ায়, ফেলে দেয় যে মাথার কাপড়। এদিক সেদিকে ঘুরে ফিরে তারা, ইশকের জাদু দেয় যে সেরে। এদিক সেদিকে ঘুরে ফিরে তারা, ইশকের জাদু দেয় যে সেরে। দেখিয়া তাদের রং তামাশা, দেখিয়া তাদের রং তামাশা, বাংলার যুবক হয় যে হতাশা। ঠিক নেই? তোমার মেয়ে বেপরদায় ঘুরবে আর যুবক কবে ইফটিজিং করে না, তোমাকে পিটানো দরকার। এক নম্বরে তোমাকে কোবানো দরকার। এজন্য নিজের ছেলেকে নিজের হেফাজত করতে হবে, নিজের মেয়েকে নিজে হেফাজত করতে হবে। আল্লাহ পয়গম্বর বলেন, তোমার সামনে বেগানা নারী পড়ে গেছে, চোখটাকে নিম্নগামী করে দাও, দ্বিতীয়বার তাকানোর সুযোগ নাই। বান্দা এতটুকু গুনাহ থেকে যদি নিজের নফসটাকে কন্ট্রোল করতে পারো রে যুবক, আল্লাহ রাসূল বলেন 10,000 বছর তাহাজ্জুদ নামাজ পড়লে যেই নেক হয়, এতটুকু গুনাহ থেকে যদি কোনো বান্দা নজরটাকে হেফাজত যদি করে দাও, 10,000 বছর তাহাজ্জুদের নামাজ পড়লে যেই নেক হয়, এতটুকু গুনাহ থেকে নিজের নফসকে নিজের চোখকে হেফাজত করার বিনিময়ে আল্লাহ পাক 10,000 বছর তাহাজ্জুদের নামাজের সওয়াব দান করে দেয়। এই জন্য মজা অনুভব করেন নিজেকে, যদি তাকায় থাকেন বেগানার দিকে, কাল কিয়ামতের ময়দানে চোখের মধ্যে সীসা গলায় দিবে। আর যদি নফসকে হেফাজত করতে পারে, কন্ট্রোল করতে পারে, তাহলে 10,000 বছর তাহাজ্জুদের নামাজ আল্লাহ পাক আপনার আর আমার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার বাবাজি, জাহান্নামের গেটে নিয়ে দাঁড়ানো মনে আসেনি আপনাদের? 4 নাম্বার গেটে দাঁড়ায় দেখে 4 নাম্বার মেয়ে দাঁড়ানো, 5 নাম্বার গেটে যায় দেখে 5 নাম্বার মেয়ে দাঁড়ানো। এরে নবীর উম্মতের দল 6 নাম্বার গেটে যাওয়ার পর তাকায় দেখে 6 নাম্বার মেয়ে দাঁড়ানো। 6 নাম্বার মেয়ে ডাকতে বলে, হে ফেরেশতা শুনো, এই যুবককে জাহান্নামে নাও, আমি কোনো বাধা দিব না, তবে এই যুবকের 6 নাম্বার কন্যা আমি এই জাহান্নামের গেটে জিম্মাদারি দায়িত্ব পালন করব, আর আমার বাবাকে এই গেট দ্বারা ঢুকাবে এটা কখনো হইতে পারে না। এরে নবীর উম্মতের দল
6 নাম্বার গেট থেকে যখন 7 নাম্বার গেটে নিয়ে গেল, অটোমেটিক তো 7 নাম্বারের দরজা ফাঁকা, 7 নাম্বার গেটে তো কোনো কন্যা নাই। 7 নাম্বার গেটে যেমন হাজির, দূর থেকে হাজির করার পর জাহান্নামের তাপমাত্রা শরীরে লাগছে। আল্লাহর বান্দা চিৎকার দিল, চিৎকার দিয়ে ফলরের উপরে পড়ে যায়, ফলরের উপর যখন পড়ে যায়, বিবি ডাকদা বলে, পানের স্বামী আমার, একই খাটের উপরে ঘুমাইলা, আবার তুমি কেন ঘুম থেকে চিৎকার দেয়া ফলরে পড়ে গেলা? স্বামী ডাকদা বলে, বিবি শুনো, গত রাত্রিতে তোমাকে বললাম যদি তোমার ছেলে হয়, 6 নাম্বারে তুমি গর্ভবতী, 6টা কন্যা হয়েছে, 7 নাম্বারে তুমি গর্ভবতী, যদি কন্যা হয় 1 2 3 বলে বাপের বাড়ি পাঠায় দিব, আর যদি ছেলে, যদি মেয়ে হয় 1 2 3 বলে বাপের বাড়ি পাঠায় দিব, আর যদি ছেলে হয় তাহলে নিজেকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে রাখবো। আমি এই কথা গত রাত্রিতে বলেছিলাম। তবে বিবি তুমি শুনো, যদি তোমার গর্ভ থেকে যদি কন্যা হয় তাহলে তোমাকে বিবির মর্যাদা দিয়ে রাখবো, আর যদি তোমার গর্ভ থেকে যদি কন্যা হয় স্ত্রীর মর্যাদা দিয়ে রাখবো, আর যদি ছেলে হয় 1 2 3 বলে বাপের বাড়ি পাঠায় দিব। এরে নবীর উম্মতের দল, বিবি ডাকতে বলে, পানের স্বামী আমার, রাতের বেলা বললে ছেলে হলে রাখবা, মেয়ে হলে তালাক দিবা, আর এখন বলছো মেয়ে হলে তালাক দিবা, ছেলে মেয়ে হলে রাখবা, ছেলে হলে তালাক দিবা। স্বামী কেন পাগলামি শুরু করলা? স্বামী ডাকতে বলে, এই কথা কোন বলা যাবে না, তবে যেই দিন তোমার গর্ভ থেকে সন্তানটা দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, ওই দিন এই কথার উত্তর আমি তোমাকে দিয়া দিব। চিৎকার মেরে মেরে একবার বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এরে যুবক, ওই মা বাবা কত কষ্ট আপনার আর আমার জন্য করে। ওই যে রাইয়ান নামক ঝর্ণার কথা কি আপনাদের মনে আছে? আল্লাহ পাক জানাদা পয়গম্বর, ওই রাইয়ান নামক ঝর্ণাটা আমি আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র মাওলানার জন্য বানাই নাই, মুফতির জন্য বানাই নাই, মুহাদ্দিসের জন্য বানাই নাই। ওই রাইয়ান নামক ঝর্ণাটা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ বানাই রাখলাম একমাত্র কোরআনের হাফেজদের জন্য। রাইয়ান নামক ঝর্ণা একমাত্র বানাইছে আল্লাহ কাদের জন্য? কোরআনের হাফেজদের জন্য। এর সিরাজগঞ্জের মুসলমান, আপনারা বুঝে থাকলে বলেন, একজন হাফেজ কয়জন পাক্কা জাহান্নামীকে জাহান্নামের খাতা থেকে নাম কেটে 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 জান্নাতে নিবে? বেদার হচ্ছেন নি আপনারা? চলবে চলবে, তাহলে কথা বলেন। একজন হাফেজ পাক্কা 10 জন জাহান্নামীর খাতা থেকে নাম কেটে কেটে জান্নাতে নিবে। প্রশ্ন করতে পারেন, হুজুর একজন হাফেজ যদি 10 জনকে জান্নাতে নেয়, তাহলে একজন মাওলানা, একজন মুফতি, একজন মুহাদ্দিস কতজন মানুষকে জাহান্নামের খাতা থেকে নাম কেটে জান্নাতে নিবে? এরে নবীর উম্মতের দল, এই কথা বলার আগে ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেই। আমার নবী, আপনার নবী, মায়ার নবী আম্মা জান আয়েশাকে নিয়ে খেজুরের পাতার বিছানা ঘুমায় রইলেন। খেজুরের পাতার বিছানা ঘুমায়, যেই ঘরে ঘুমায় ওই ঘরের ছাউনিটা খেজুরের পাতার ছাউনি। চিৎকার মেরে মেরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী আম্মা জান আয়েশাকে ডেকে বলেন, ওরে আয়েশা, এই যে খেজুরের পাতার ছিদ্র দ্বারা, ওই ফুকা দ্বারা আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তাকাইলে অগণিত তারকা দেখা যায়। ওরে আয়েশা, তুমি বলো তো বলো রে, এই
তারকা পরিমাণ নেক আমার কোন সাহাবীর, এরা নবীর উম্মতের দল। এই কথা নবীজি যখন বললেন, আম্মা জান আয়েশা মনে মনে ভাবলেন, নবীর যতগুলা সাহাবী রয়ে গেল, এই সাহাবীদের মধ্যে তো আমার বাবা আবু বকর এক নাম্বার। হয়তো এই পরিমাণের নেক আমার নবী আমার বাবা আবু বকরের কথাই বলবেন। আম্মা জান আয়েশা চুপ করে রইলেন, কোনো কথা বলে না। আমার নবী ডাক দে বলেন, আয়েশা এই পরিমাণের নেক আমার সাহাবী হযরতে উমারের জন্য। আম্মা জান আয়েশার মনটা ছোট হয়ে গেলেন। আমার নবী আপনার নবী মায়ের নবী আমার, বুঝতে পারলেন আয়েশার মনটা ছোট হয়ে গেলেন। আমার নবী ডাক দে বলে, ওরে আয়েশা, তবে হযরতে আবু বকর আর হযরতে উমারের কি পরিমাণের নেক, এটা আমি নবী এখনো উদাহরণ দেখাইতে পারি, বুঝাইতে পারি রে আয়েশা। তবে তোমার বাবা আবু বকর, এই আবু বকরের কি পরিমাণের নেক, এটা আমি নবীও বলতে পারি না রে আয়েশা। এর নবীর উম্মতের দল, একজন হাফেজ 10 জন পাক্কা জাহান্নামীকে জাহান্নামের খাতায় থেকে নাম কেটে জান্নাতে নিবে, উমরের মতন সীমারেখা আছে। তবে একজন মাওলানা, একজন মুফতি, একজন মুহাদ্দিস কতজন মানুষকে জাহান্নামের কাঁদা থেকে নাম কেটে জান্নাতে নিবে, আবু বকরের মতন কোন সীমারেখা নাই। কাল কিয়ামতের ময়দানে এই হাফেজদেরকে ডেকে ডেকে বলবে, কার বাড়ি জাগি রেখেছ নাও। আল্লাহ অর্ডার দিয়ে দিবে, মাওলানা ওই মাদ্রাসাকে টাকা দিল, কে সময় দিল, কোন বান্দা সহযোগিতা করেছে, এই বান্দাগুলাকে ধরিয়া 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 জান্নাতে ঢুকাইলাও। এরে মুকবিলায়ের মুসলমান, এরে সিরাজগঞ্জের মুসলমান, আপনাদের জান্নাতে যাওয়ার একটা উপায়, এই মাদ্রাসাটাকে মহব্বত করবেন। এই যে হাফেজ ছাত্রর মাথায় পাকড়ি দিয়ে দিলাম, এই ছাত্রগুলাকে মহব্বত করবেন, এই মাদ্রাসাতে টাকা দিবেন, সময় দিবেন। কাল কিয়ামতের ময়দানে এই সময় আর বরকতের কারণে আল্লাহর আদালতে আমাদেরকে উচ্চ মাকামের জান্নাত আল্লাহ দান করবে। কেমন জান্নাত আল্লাহ বাগদান করবে? এ মুকবিলায়ের মুসলমান, ওই যে শুরুতে বলেছিলাম জিবরাইল কোরআন নিয়ে নবীর কাছে আসে, মনে আছে নি আপনাদের? এই জিবরাইল একদিন সিদরাতুল মুনতাহর গাছের কিনারায় বসা, ঠিক ওই সময় ইউসুফ নবীকে তার ভাইরা ষড়যন্ত্র করে করে কূপের মধ্যে ফেলে দেয়। আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল, আমার বন্ধু ইউসুফকে তার ভাইরা ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলে দেয়, তবে সাবধান জিবরাইল, তুমি তো সিদরাতুল মুনতাহর গাছের কিনারায় আমার ইউসুফ নবী এই 50 আর 70 ফিট কূপের গভীরে পড়ার আগে তোমার নূরের পাক আমার বন্ধুর পায়ের তলে বিছায় দাও। ইউসুফ নবীকে তার ভাইরা ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলে দেয়। এই সময় জিবরাইল কোথায়? কোথায়? কথা বলে না। সিদরাতুল মুনতাহর গাছের কিনারায়। আমি আর আপনি যে জমিনে বসবাস করি, এই জমিন থেকে ফাঁকা দেখা যায়, দেখতে পাই, এখান থেকে ফাঁকা 500 বছর রাস্তার পথ। সুবহানাল্লাহ বলেন। প্রথম আসমান মোটা 500 বছর রাস্তার পথ। এই প্রথম আসমানটা আল্লাহ পাক বানাইছেন পানি দ্বারা। সুবহানাল্লাহ বলেন। এই প্রথম আসমানের পরে আবার ফাঁকা 500 বছর রাস্তার পথ। এরপরে দ্বিতীয় আসমান, এই দ্বিতীয় আসমানটা আল্লাহ পাক বানাইছেন লোহা দ্বারা। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় আসমানটা মোটা, আবার 500 বছর রাস্তার পথ। দ্বিতীয় আসমানের পর আবার ফাঁকা
ফাঁকা 500 বছর রাস্তার পথ। এরপরে তৃতীয় আসমান, এই তৃতীয় আসমানটা আল্লাহ পাক বানাইছেন তামা দ্বারা। তৃতীয় আসমানটা মোটা, আবার 500 বছর রাস্তার পথ। এরপরে ফাঁকা, আবার 500 বছর রাস্তার পথ। এরপরে চতুর্থ নম্বর আসমান, এই চতুর্থ আসমান আল্লাহ পাক বানাইছেন রূপা দ্বারা। এই চতুর্থ নম্বর আসমানটা মোটা, আবার 500 বছর রাস্তার পথ। এরপরে ফাঁকা, আবার 500 বছর রাস্তার পথ। এরপরে আসমান আল্লাহ পাক বানাইছেন সোনা দ্বারা। এরপরে আসমান আল্লাহ পাক বানাইছেন ইয়াকুত পাথর দ্বারা। এরপরে আসমান আল্লাহ পাক বানাইছেন নূরের পাথর দ্বারা। এরপরে সিদরাতুল মুনতাহা। কোথায় সেই সিদরাতুল মুনতাহা? জিবরাইল বসা। আর দুনিয়ার জমিনে ইউসুফ নবীকে তার ভাইরা ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলে দেয়। আল্লাহ কয়, জিবরাইল সাবধান, তুমি তোমার আসলে, কিন্তু আমার বন্ধু এই কূপের গভীরে পড়ার আগেই আমার বন্ধুর পায়ে যেন কূপের পোষা পানি কাদা স্পর্শ না করে, এখান থেকে পাখা মেরে তুমি আমার বন্ধুর পায়ের তলে তোমার পাখা বিছায় দাও। জিবরাইল নবীকে ডেকে বললেন, পয়গম্বর, আল্লাহ পাক আমাকে আদেশ করছেন তো করছেন রে নবী। আদেশ করার সাথে সাথে আমি 600 পাকা একবারে মারলাম তো মারলাম। ইউসুফ নবী কূপের গভীরে পড়ার আগে আমি এখান থেকে পাকা মেরে পায়ের তলে বিছায় দিয়েছি। এই জিবরাইল আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ, যেই আখেরি নবীর উম্মতের জন্য আপনি 10 দুনিয়া পরিমাণ জান্নাত বানাইছেন, যেই বান্দা হালাল খাওয়ার বিনিময়, যেই বান্দা পর্দা করার বিনিময়, যেই বান্দা ওলামায়ে কেরামকে মহব্বত করার বিনিময়, যেই বান্দা মাদ্রাসাকে মহব্বত করার বিনিময়, যেই বান্দার জন্য 10 দুনিয়া পরিমাণ জান্নাত বানাইছেন, আল্লাহ গো, ওই জান্নাতটা আমি জিবরাইল একটু ঘুরে 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 দেখতে চাই। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর উম্মতের জন্য কেমন 10 দুনিয়া পরিমাণ জান্নাত বানাইলাম, এই 10 দুনিয়া পরিমাণ জান্নাত তুমি ঘুরে ঘুরে দেখতে পারবা না। জিবরাইল আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, সিদরাতুল মুনতাহা বড়র গাছের কিনারায় থেকে যদি আমি ইউসুফ নবীর পায়ে তলে পাখা বিছায় দিতে পারি রে মালিক, তাহলে আমি সিদরাতুল মুনতাহা থেকে পাকা বিছায় দিলাম, তাহলে এই পাকা মেরে মেরে কেন জান্নাত দেখতে পারবো না? আল্লাহ কয়, জিবরাইল তুমি পারবা না। আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেয় না। আল্লাহ অনুমতি দেয় না তো দেয় না তো দেয় না, জিবরাইলও ছাড়ে না। আল্লাহ অনুমতি দিয়ে দিলেন, জিবরাইল যা যা, আখেরি নবীর উম্মতের জন্য কেমন 10 দুনিয়া পরিমাণ জান্নাত বানাইলাম। এরা নবীর উম্মতের দল, এরা মুকবিলা, এরা মুসলমান। আল্লাহ অনুমতি দেওয়ার পর পাকাগুলো একবারে মারছে তো মারছে তো মারছে তো মারছে। 600 পাকা মারতে 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 লাগাতার 6 মাস অতিবাহিত হয়ে গেলেন। 6 মাস পরে আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, বলে, ও জিবরাইল, এখন বেরে হয়ে চলে আসো রে, আর একটা কদম সামনে যাওয়ার অনুমতি নাই। জিবরাইল বেরে হয়ে আসার পর আমার নবীকে বর্ণনা করে 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 শোনায়, ও পয়গম্বর, আপনার উম্মতের জন্য আল্লাহ পাক কেমন 10 দুনিয়া পরিমাণ জান্নাত বানাইছেন রে নবী। সিদরাতুল মুনতাহা বড়ির গাছের কিনারায় থেকে আমি পাকা মেরে 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 ইউসুফ নবীর পায়ের তলে বিছায় দেই। আমি জিবরাইলের কোনো কষ্ট হয় না। আর এই পাকা মেরে মেরে লাগাতার 6 মাস পর্যন্ত উড়লাম, কিন্তু আপনার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে আমি জিবরাইল ঘুরে ঘুরে শেষ করতে পারি না। এরা নবীর উম্মতের দল, কেমন জান্নাত আল্লাহ বানাইছে আপনারা বুঝে থাকলে বলেন তো, ওই জান্নাত দামি না দুনিয়া দামি? আরো জোরে।
আরো জোরে বলেন। ওই জান্নাত কিন্তু দামি রে ভাই। এ সিরাজগঞ্জের মুসলমান বলো, ওই জান্নাতের একটা ইট কি এরকম 10টা দুনিয়া বেচলে কি একটা জান্নাতের ইট খরিদ করা যাবে না? আরো জোরে। এরকম 10টা দুনিয়া বিক্রি করলেও ওই জান্নাতের একটা ইট কিন্তু খরিদ করা যাবে না। আল্লাহ পাক বলেন, এই জান্নাত তোমাদের মা বাবার পায়ের। কেমন জান্নাত? যেই জান্নাত জিবরাইল 6 মাস উড়লেন, পাকা মারলে জিবরাইল জান্নাতের শেষ পর্যন্ত যাইতে পারে না। আর এই জান্নাত আল্লাহ পাক বানাইছেন আমাদের মা বাবার পায়ের তলে। কথা কয় না? এরকম 10 দুনিয়া বিক্রি করলেও জান্নাতের একটা ইট কেনা যাবে না। আর সেই মায়ের পায়ের তলে, বাবার পায়ের তলে কি? জান্নাত। আর সেই মা বাবাকে আমরা কুটনি বুড়ি বলি, আছে না নাই? এমন কুলাঙ্গার সন্তান আমাদের জমিনে আছে না নাই? আল্লাহ বললেন তোমাদের মা বাবার পায়ের তলে জান্নাত, আর সেই মা বাবাকে কুটনি বুড়ি বলো। আর সেই বইয়ের কথায় মা বাবাকে ভাগায় দাও, বইয়ের কথায় মা বাবাকে তাড়ায় দাও। তোমার মতন কুলাঙ্গার, তোমার মতন অসভ্য এই আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ থাকতে পারে না। কথা বলেন না কেন ভাই? আল্লাহ পাক বলেন, নবী হ্যাঁ, আপনার উম্মতদের আপনি জানায় দেন, কোন সন্তান যদি কোনো মা বাপকে এতটুক শব্দ উচ্চারণ করে যে তোমার মতন মা বাবা আমার মতন সন্তানের দরকার নাই, এতটুক শব্দ যদি কোনো সন্তান উচ্চারণ করে, আল্লাহ বলেন নবী আপনার উম্মতদের জানায় দেন, ওই ব্যক্তির উপরে আমি আল্লাহ নারাজ হয়ে যাই। আর সেই মা বাবার সাথে আমরা খারাপ আচরণ করি, আছে না নাই? আল্লাহর এক বান্দা ইবাদত করতে 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 বড় মজা পায়। মসজিদে ঢুকলে কলিজা ঠান্ডা হয়ে যায়, কিন্তু মসজিদ থেকে বের হইলে আর দিলে শান্তি লাগে না। এরা নবীর উম্মতের দল মনে মনে চিন্তা করে, এই দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদতে এত মজা পায়, এখানে বসে বসে আর ইবাদত করা যাবে না। ইবাদত করার জন্য পাহাড়ের চূড়ায় একটা ঘর তৈরি করলেন। এই পাহাড়ের চূড়ায় আল্লাহর বান্দা যুবক সন্তান ছোট্ট একটা ঝুপড়ি ঘর তৈরি করার পরে এই ঘরের মধ্যে আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করে। কিন্তু ঘরের মধ্যে একজন বৃদ্ধা মা, দ্বিতীয় আর কোনো ব্যক্তি ঘরের মধ্যে নাই। কিন্তু মায়ের মন তো মানায় না, সন্তান আল্লাহর ধ্যানে আল্লাহর ইবাদতে এত মজা পাইছে, কিন্তু মায়ের মনে মানায় না। সন্তান আল্লাহর মজা পাওয়ার পর পাহাড়ের চূড়ায় আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে ইবাদত করে, মা বাবার খবর নেয় না। কিন্তু মা একদিন পাহাড়ের কিনারায় গিয়া ডাকদা বলে, জুরাইস আসো বাবা আসো, আমি তোমার মা, তুমি একটু আমার সাথে দেখা দাও। কিন্তু যেই সময় ওই যুবকের মা গিয়া ডাক দিছে, ওই সময় আল্লাহর বান্দা জুরাইস ওই সময় নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলে। জুরাইস মনে চিন্তা করে, আমি এখন তো নামাজের মধ্যে, আমি আল্লাহর ডাকে সাড়া দিব নাকি মায়ের ডাকে সাড়া দিব? যুবক বলে, না না না, আমার মায়ের ডাকে সাড়া দেওয়ার দরকার নাই, আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দিব। দুঃখনি মা ওখান থেকে ডেকে ডেকে সন্তানের আওয়াজ না পাওয়ার পর পাহাড়ের গোড়ায় থেকে ফিরে আসলেন। দ্বিতীয় দিন মা সন্তানকে দেখার জন্য আবার পাহাড়ের গোড়ায় হাজির। পাহাড়ের গোড়া যাওয়ার পর ডাকটা বলে, জুরাইস আমি তোর মা, বাবা আসো আমার সাথে একটু দেখা দাও। দ্বিতীয় দিন কিন্তু আল্লাহর বান্দা আবার নামাজের মধ্যে দাঁড়ানো। দ্বিতীয় দিন ভাবলেন, আল্লাহ আমি
এখন আপনার ডাকে সাড়া দিব না আমার মায়ের ডাকে সাড়া দিব? না আল্লাহ গো, আমি আপনার ডাকে এত মজা পেয়েছি, আপনার ডাকে আমি সাড়া দিলাম, মায়ের চেহারা দিকে তাকাইব না। দ্বিতীয় দিনও বান্দা নামাজের মধ্যে, তৃতীয় দিন মা গিয়া ডাক দেয়, বাবা জুরাইজ আসো রে, আমি তোমার মা, আমার ডাকে একটু সাড়া দিয়ে দাও। আল্লাহর বান্দা তৃতীয় দিনও নামাজের মধ্যে দাঁড়ানো, কারণ নামাজে এত মজা পাইলো, মায়ের ডাকে সাড়া দেয় না, আল্লাহর সাথে কথোপকথন ইবাদতের মশগুল হয়ে গেল। এরা নবীর উম্মতের দল। তৃতীয় দিন যখন যুবককে ডেকে ডেকে মায়ের যখন সাড়া না পায়, মায়ের জবান থেকে বের হয়ে আসলো, আমি একে একে 3 দিন তোমাকে দেখার জন্য পাহাড়ের গোড়ায় আসলাম, তুমি আমার ডাকে সাড়া দাও না, তবে তুমি আমার চেহারা যদি দেখতে না চাও, আল্লাহ গো আমার সন্তানকে মরার আগে বেশ্যার চেহারা না দেখাইয়া তুমি দুনিয়া থেকে বিদায় করবা না। মায়ে দোয়া করেছে, এই দোয়াটা আসমানের মালিকের কাছে সাথে সাথে কবুল হয়ে গেছে রে। মায়ের দোয়া আল্লাহ পাক কবুল করে নিল। আল্লাহ গো, আমি একা একা 3 দিন আমার সন্তানকে দেখার জন্য আসলাম, আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় না, মরার আগে আগে তুমি বেশ্যার চেহারা না দেখায় মৃত্যু বরণ করবা না। এরে নবীর উম্মতের দল। ওই মহিলা ওই মহল্লার মধ্যে একজন কুমারী মেয়ে একজন সন্তান নিয়ে সমাজের মধ্যে ঘুরে। সমাজের মানুষ ডাকতে বলে, মহিলা তোমার তো কোনো বিয়াই হয় নাই, তুমি সন্তান পাইলে কোথায়? নিশ্চয় এই সন্তানটা চারক সন্তান। ডাকতে বলো, এলাকার মানুষ তোমরা কি জানো রে এই সন্তানটা কার? ওই যে পাহাড়ের উপরে দাঁড়াইয়া যেই বান্দা আল্লাহর ইবাদত করে রে, ওই জুরাইজ আমি মহিলার সাথে জেনা করেছে, এই জেনার বরকতে এই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। সমাজের মানুষগুলা ক্ষিপ্ত হয়ে গেল রে। যেই জুরাইজকে আমরা এত ভালো জানি, যেই জুরাইজ এত আল্লাহর ইবাদত করে, যেই জুরাইজকে এত মহব্বত করি, ওই জুরাইজ ওই পাহাড়ে বুঝি ঘর তৈরি করে নাই, ওই পাহাড়ে বুঝি উনি বেশ্যাখানা তৈরি করেছে। এলাকার মানুষ সব লাঠি সোটালিয়া যুবকের দিকে হাজির হয়ে গেল। পাহাড়ের গোড়া যাওয়ার পর জুরাইজকে ডাকতে বলে, জুরাইজ আর ইবাদত করা লাগবে না, পাহাড় থেকে নেমে আসো। নেমে আসার পর জুরাইজকে ডাকতে বলে, জুরাইজ দেখো ওই মহিলার কই ওই কন্যার ওই মহিলার কোলে যেই বাচ্চা, এই বাচ্চাটাকে তুমি চিনো কিনা? ডাকতে বলে, না না এই বাচ্চাটাকে আমি চিনি না। না না তুমি চিনো, এই মহিলার সাথে তুমি অপকর্ম করেছো, জেনা ব্যভিচার করেছো। জুরাইজ বলে, খোদার কসম এই মহিলার সাথে আমি জেনা ব্যভিচার করি নাই। কিন্তু মহিলা ডাকতে বলে, না জুরাইজ আমার সাথে জেনা ব্যভিচার করেছে। ওদিকে মা কিন্তু বদ্ধ করেছে, আমি মায়ের ডাকে সাড়া দাও না, মরার আগে বেবিচার জেনাকারিনীর চেহারা না দেখাইয়া আল্লাহ তুমি তাকে মৃত্যুবরণ দিও না। এরে নবীর উম্মতের দল, মা বাবার বেয়াদবি নিও না রে যুবক, মা বাবার সাথে বেয়াদবি করবা না। আল্লাহর বান্দি বারবার করে মানুষদেরকে ডাক দেয়া বলে, আমার কোলে যেই সন্তান দেখো, এই সন্তানের বাবা হলো জুরাইজ। জুরাইজ আসমানের মালিককে ডাক দেয়া বলো, মালিক তুমি আমার ইজ্জতের চাদর দিয়ে কেন ডাক দিছো? আমি তো তোমার বড় একজন আশিক, আমি তো তোমার বড় একজন গোলাম। আল্লাহ গো, এই মানুষের সামনে আমার ইজ্জতের জিম্মা তুমি নাও, এই মানুষের সামনে আমার ইজ্জত তুমি বিলীন করো না রে আল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহকে যখন ডাক দিয়ে দিল, এই দোয়াটাও আল্লাহর আদালতে কবুল হয়।
মায়ের দোয়াটাও আল্লাহর আদালতে কবুল হয়ে যায়। এর নবীর উম্মতের দল ওই জুরাইস ওই মহিলাকে ডাক দা বলে আমি তোমার সাথে অপকর্ম করি নাই। মহিলা বলে না তুমি করছো। জুরাইস বলে দাও বাচ্চাটাকে আমার হাতে দাও। বাচ্চাটাকে আসমানের মালিকের সামনে তুলিয়া আল্লাহকে ডাক দা বলেন আল্লাহ তুমি এই সন্তানের জবানটা খুলে দাও। এই সন্তান সাক্ষী দিয়া দেবে আমি এই যুবকের এই সন্তানের বাবা না অন্য কেউ ওই সন্তানের বাবা। এই কথা বলার সাথে সাথে আল্লাহ ওই শিশু বাচ্চার জবানটা খুলে দিল। ওই শিশু বাচ্চা উত্তর দেয়া বলে এলাকার মানুষ খবরদার খবরদার ওই জুরাইস এত বড় আল্লাহর আশিক, ওই জুরাইস এত বড় আল্লাহর প্রেমিক, ওই জুরাইসকে অপবাদ তোমরা দিবা না। আমি সন্তান এই জুরাইসের সন্তান না। আমি হইলাম ওই মুখ বাগানে আমার মা একজন রাখালের সাথে জেনা করেছে। আমি হইলাম ওই রাখালের সন্তান। এরা নবীর উম্মতের দল। আল্লাহ বুঝায় দেয় নবীর উম্মত মা দোয়া করেছে কবুল হয়ে গেছে রে, কিন্তু তুমি আল্লাহর কাছে ইজ্জত বাঁচানোর দোয়া করেছো। এই দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আল্লাহ বুঝায় দেয় উম্মতের দল মা বাবার সাথে যদি বেয়াদবি করো আর মা বাবা যদি বদদোয়া করে দেয় ওটাও আমি আল্লাহ কবুল করে নেই। আর তুমি যদি দোয়া করে দাও আমি আল্লাহ কবুল করে নেই। এরে নবীর উম্মতের দল আল্লাহ বুঝায় দিল দেখো রে মা তোমাকে 3 দিন ডাকছে, তুমি 3 দিন ডাকার পর তুমি তোমার মায়ের ডাকে সাড়া দাও নাই, বিদায় তোমার মা আল্লাহর কাছে বদদোয়া করেছে। এই দোয়াটাও আল্লাহ কবুল করেছে। তুমি যখন নামাজ পড়ে ইজ্জত বাঁচানোর জন্য আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছো, আমি আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিয়েছি। এর নবীর উম্মতের দল ওই 10 দুনিয়া পরিমাণ জান্নাত কিন্তু আল্লাহ পাক মা বাবার পায়ের তরে দিয়েছে। এ যুবক ওই মা বাবা এই কবরে অনেকের ঘুমায়। এই যে যেই বাসায় খানা খাইলাম ওই বাসায় থেকে আল্লাহর বান্দা ডাক দেয়া বলে হুজুর এই মাহফিল হওয়ার শুরু থেকে নিয়ে যত উলামায়ে কেরাম এখানে আসছে আমার বাবা তাদেরকে খানা খাওয়াইছে, আমিও আপনাদের খানা খাওয়াই। হুজুর আমার বাবার জন্য দোয়া করবেন। এই কবরে অনেকের মা বাবা ঘুমায় আছে। এখানে কোরআন পড়ানো হয়, এখানে কোরআনের তালিম দেওয়া হয়। এই কোরআনের মাদ্রাসার জন্য 5টা মিনিটের জন্য আপনাদের কাছে আবদার জানাবো। কয় মিনিট? 5 মিনিট। এরপরে বাকি আলোচনা। এই যে আপনাদের মাদ্রাসার মুআতামিম সাহেব বেলাল ভাই, আমি শুনছি উনি দীর্ঘ 14 বছর হলে আপনাদের এখানে আছেন। কত বছর হলে? 14 বছর। আজকের আলোচনায় কি বুঝলেন? ওলামায়ে কেরামদের সাথে যদি সম্পর্ক রাখতে পারেন, মহব্বত করাইতে পারেন, ভালোবাসা দিতে পারেন, কাল কিয়ামতের ময়দানে এই ওলামায়ে কেরামের মহব্বতে আপনি জান্নাতে যাবেন। আর এদেরকে ভালো না বাসা ফরক কর দিয়া জাহান্নাম কা দরজা বন্ধ কর দিয়া। আয় রব্বুল আলামিন আমরা প্রতিভা গুনাহগার এই গভীর রজনীতে আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতন দোকানে হাত তুলেছে রে মালিক। আয় আল্লাহ মাগরিব নামাজের পর থেকে নিয়ে এখন পর্যন্ত যে আলোচনা হইল এই আলোচনার ভুল ত্রুটিগুলা ক্ষমা করে দাও। আয় আল্লাহ এদের মধ্যে যাদের মা বাবা কবরে সবার কবরে সব ঢোকা বসায় দেওয়া। আয় রব্বুল আলামিন এই মজলিসের মধ্যে আমার মতন জাহান্নামের আসামি কেউ নাই রে আল্লাহ।
আপনার মতন দয়ালু কেউ নাই। আয় আল্লাহ আমাদের গুনাহের দিকে না তাকায়া আপনার রহমতের দিকে তাকায়া আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ আপনার কুদরতে নজর দ্বারা তাকায় দেখো। আয় আল্লাহ এদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। আয় আল্লাহ কে মা হারাইতি, কে বাবা হারাইতি, আয় আল্লাহ কে ছেলে হারাইতি। আয় আল্লাহ, আয় আল্লাহ তাদের কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ আপনার বান্দারা রাত 2টা পর্যন্ত আয় আল্লাহ মনোযোগ দিয়ে আলোচনা শুনলো। আয় আল্লাহ অনেকেই ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য আয় আল্লাহ আপনার নবীর মাদ্রাসায় টাকা দান করেছে আল্লাহ। আয় আল্লাহ এদের টাকাগুলো আপনি ফিরাইয়া দিয়েন না রে মালিক। কাল কিয়ামতের ময়দানে এই টাকার বিনিময়ে তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ আমাদের দুনিয়া কাদায় কাদায় নাও। আয় আল্লাহ জাহান্নামে কাদাইও না রে আল্লাহ। আয় আল্লাহ দুনিয়ার কষ্ট সহ্য করে নিতে পারবো, আয় আল্লাহ কবরের আযাব সহ্য করে নিতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ দুনিয়ার মধ্যে যদি কেউ বেতের বাড়ি দেয় সহ্য করা যায় না, ও আল্লাহ যেখানে আলো নাই, বাতি নাই, আয় আল্লাহ ডানে মাটি, নিচে মাটি, উপরে মাটি, আয় আল্লাহ ওই অন্ধকার কবরে যদি জাহান্নামের সাপ একবার দংশন করে রে, 40 বছর পর্যন্ত ব্যথা অনুভব করব। ও মাওলা আমরা কেমনে সহ্য করব? আয় আল্লাহ আমাদের গুনাহের দিকে না তাকায়া আপনার রহমতের দিকে তাকায়া আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। কান্নাওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ, আখিরাতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। জ্বলন্ত রাস্তার উপরে অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত দান করেন আল্লাহ। বয়ানের মধ্যে রুহানিয়ত বাড়ায় দেন আল্লাহ। জবানের জড়তা দূর করে দেন আল্লাহ। তামাম দুনিয়ার মধ্যে ইসলামের খাদেম হিসেবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ এখানে যারা শুয়ে আছে কারো কবরে আপনি জাহান্নামের আগুন জ্বালাইও না রে আল্লাহ। ও দয়ার মালিক, দুনিয়ার বাড়ি ঘরে যদি আগুন লেগে যায়, পাড়া বেশি ভাই বেরাদার বালতিলা দৌড়ায় পানি দেওয়ার জন্য। অন্ধকার কবরে যদি জাহান্নামের আগুন লাগিয়া যায় রে আল্লাহ, আপনি মাওলা সারা কবরের আগুন নিবানো যাবে না। ও মাওলা আপনি তো জানেন আমরা কত বড় জাহান্নামের আসামি। ও মাওলা এই হাত দ্বারা কত গুনাহ করেছি রে মালিক, এর বড় আমাদের হাতগুলা লোলা করে দাও না। ও মাওলা এই চোখ দ্বারা কত বেগানার দিকে তাকাই, এই চোখ দ্বারা কত গুনাহ করেছি মাওলা। ও
ও মাওলা, আমাদের গুনাহ করার কারণে আপনি আমাদের প্রতি রাগান্বিত হয়েছেন। ও মাওলা, এই দোয়াগুলা ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, কত যুবক ভাইরা তুলেছে মাওলা, কত মুরব্বী বাবাজিরা তুলেছে মাওলা। ও মাওলা, আপনি তো বলেছে কোন মজলিসে যদি কেউ চুল পাকাওয়ালা দাড়ি পাকাওয়ালা মানুষ আমিন আমিন করে, ওই মজলিসের তো আমি আল্লাহ ফিরায় দিতে বড় লজ্জা পাই। ও দরদি মাওলা, গুনার বোঝা মাথায় লইয়া আপনার দরবারে হাত তুলতে বড় লজ্জা পাই রে আল্লাহ। ও মাওলা, আমাদের গুনাহের দিকে না তাকায়া আপনার রহমতের দিকে তাকাই আমাদের জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। ও মাওলা, ওই অন্ধকার কবরে আমরা কেমনে থাকবো? আয় আল্লাহ, যেখানে আলো নাই বাতি নাই মাওলা, জীবনে যত অপরাধ করেছি, জীবনে যত ভুল করেছি মাওলা, ও মাওলা, আমাদের গুনাহের দিকে না তাকায়া আপনার রহমতের দিকে তাকাই আমাদের জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলটাকে হেদায়েতের জরিয়া বানায় দিন আল্লাহ। আয় আল্লাহ, যারা টাকা দিল পয়সা দিল, এই টাকা পয়সার বিনিময়ে আপনি আমাদের মাফ করে দিয়েন আল্লাহ। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন মাওলা বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারদারি, বলেন আপনার বান্দা যাবে কারদারি। ও দরদি মাওলা, শেষ বেলা আপনার কাছে আরজি জানাই দেই মাওলা, যেই মুরব্বীরা এখানে মেহনত করলো, এই মুরব্বীদের নেক হায়াত দান করেন আল্লাহ। পদ্মার আড়ালের মা বোনদের কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসার মুআতিম সাহেবকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, যারা টাকা দিল পয়সা দিল, তাদের কামাই রুজিকের মধ্যে বরকত দান করেন আল্লাহ। এই কবরে অনেকে ঘুমায় আছে, আয় আল্লাহ, অনেকেই দোয়া চেয়েছে আল্লাহ। আয় আল্লাহ, যেমনে চাওয়ার দরকার আমরা চাইতে পারি নাই, আমাদের যা প্রয়োজন দিয়ে দেন। আয় আল্লাহ, তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ধোঁকায় পড়ে আমরা গুনাহ করেছি, এই গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের বাইতুল্লাহর মেহমান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ,
হজরে আসওয়াদ পাথরে চুম্বন দেওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ জীবনে একবারও যদি হয়, আয় আল্লাহ তোমার ঘরে নিও আল্লাহ। আয় আল্লাহ তোমার ঘরে না দেখাইয়া মৃত্যু দান করেন না রে আল্লাহ। আয় আল্লাহ যারা এখানে টাকা দেয় পয়সা দেয় সবাইকে বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আমরা যা কিছু চাইলাম সব দিয়ে দেন, যা চাইতে পারি না আমাদের জন্য প্রয়োজন তাও দিয়ে দেন। আয় আল্লাহ আপনাকে ডাকনেওয়ালা কলব অন্তর দান করেন আল্লাহ, কান্নাওয়ালা জিন্দাগি দান করেন, আখিরাতওয়ালা জিন্দাগি দান করেন আল্লাহ, নামাজিওয়ালা জিন্দাগি দান করেন আল্লাহ, গুনাহমুক্ত জিন্দাগি দান করেন আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি হেফাজত দান করেন আল্লাহ, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার তৌফিক দেন। আয় আল্লাহ কণ্ঠস্বর ভালো রাখিয়া দিনের খাদেম হিসেবে আপনি আমাকে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করিয়া ও মাওলা যেই বাড়িতে খানা খাইলাম বাবার জন্য দোয়া চাইছে মাওলা, তারা বাবার কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়েন না রে আল্লাহ। কিছু দেন আর না দেন হেদায়েত নূর অন্তরে দান করেন আল্লাহ। আয় আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া আপনার দরবারে হাত তুলতে বড় লজ্জা হয়। আয় আল্লাহর বড় দিলে বড় আশা রে আল্লাহ, আপনার রহমতের নামের কাছে আমাদের গুনাহগুলা কিছু না রে মাওলা। আপনার রহমান নামের বরকতে খাতিরে আমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ। মৌতের সময় নবীজির মধুমাখা কালেমা জবানে জারি করে দিয়ে আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।